আমরা 18তম শিক্ষক নিবন্ধনের ভাইভা থেকে সনদ বঞ্চিত। আমরা আজকে অনেকদিন যাবৎ রাস্তায় অনশন কার্যক্রম প্লাস অবস্থান করতেছি। আমরা আসলে শুধু একটা দাবি নিয়ে এখানে বসেছি যে আমাদের সনদ দরকার। আমাদের সনদ দরকার না হলে আমরা এই রোদ বৃষ্টির মধ্যে রাস্তায় বসে থাকতাম না। আমাদের সংসার আছে, সন্তান আছে। তারপরেও আমরা রাস্তায় বসে বসে আছি। আমরা দিন রাত সবকিছুকে একাকার করে রাস্তায় বসে আছি। আমরা কোনো কিছুর প্রতি খেয়াল রাখতে পারতেছি না। আমাদের ছোট ছোট বাচ্চা বাসায় রেখে, আমার 2 বছরের একটা বাচ্চা আছে, তাকে বাসায় রেখে আমি ফেলে রেখে এসে এখানে বসে আছি। এখানে উপর থেকে বৃষ্টি পড়ে, আবার রোদ আসে। আমরা সবকিছুকে উপেক্ষা করে রাস্তায় দিন রাত এখানে অবস্থান করেছি শুধুমাত্র সনদের জন্য। চাকরিটা যদি আমাদের দরকারই না হতো, তাহলে আমরা তো এভাবে দিনের পর দিন রাস্তায় বসে থাকতাম না। আমরা কুকুর বিড়ালের সাথে রাত কাটাচ্ছি, দিন কাটাচ্ছি, খেয়ে না খেয়ে এখানে বসে আছি। চাকরিটা আমাদের দরকার বলেই আমরা এখানে বসে আছি। আমরা তো আমরা তো যদি ভালো রেজাল্টই না করতাম, আমরা যদি প্রিলিতে পাস না করতাম, রিটেনে পাস না করতাম, তাহলে তো আমাদেরকে ভাইভায় ডাকা হতো না। আমরা পাস করেছি বিধায় তো আমাদেরকে ভাইভায় ডাকা হয়েছে, এবং আমাদের ভাইভা ভালো হয়েছে। এক্সামিনার যখন আমার ভাইভা নিচ্ছিলেন, তখন আমার প্রশ্নের জবাব শুনে বলেছিলেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তারপরও আমার তো সনদ থেকে বঞ্চিত হওয়ার কথা না। আমি ধরে নিয়েছিলাম যে আমার এবার চাকরি হবে, আমার পরীক্ষা ভালো হয়েছে। কিন্তু তারপরেও যখন রেজাল্ট দিল, তখন দেখলাম যে না, আমাকে অকৃতকার্য দেখানো হয়েছে। এটা আসলে আমার কাম্য ছিল না। আজকে এই নতুন বাংলাদেশে এসে এরকম দিন দেখতে হবে, সেটা আমি কল্পনাও করতে পারিনি। ছোটবেলা থেকে বাবাকে হারিয়েছি। আমি বাবা মায়ের দ্বিতীয় সন্তান। আমার ছোট ছোট ভাই বোন আছে। আমরা 5 ভাই বোন। আমার ছোট বোনের যখন 6 মাস বয়স, তখন আমি আমার বাবাকে হারিয়েছি। সেই থেকে আমরা সব ভাই বোন কষ্ট করে পড়াশোনা করিয়েছি। মা একটা আশ্বাসই দিতেন, মা ভালোভাবে পড়াশোনা কর, একদিন চাকরি করবি, একদিন এই দুঃখ থাকবে না। সে থেকে আমরা কষ্ট করে পড়াশোনা করেছি, একটা চাকরি করব সেই আশায়। কিন্তু আজ পর্যন্ত চাকরি করতে পারিনি। আজ আমরা প্রহসনের শিকার হয়েছি। আমার বড় একটা ভাই নেই, কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে, টিউশনি করে 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 এই পর্যন্ত এসেছি। 22 বছর হয়েছে আমার বাবাকে হারিয়েছি। আপনারা একটু বুঝেন যে কত কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে, এবং প্রত্যেকটা পরীক্ষাতে ফার্স্ট ক্লাস ছিল আলহামদুলিল্লাহ। তারপরেও আমরা ভাইভা থেকে বাদ পড়েছি কেন? যারা 40 পেয়েছে তারাও তো চাকরি করছে, তাহলে আমরা ন্যূনতম 40 তো পেয়েছি। যদি 40-এর কমই পেতাম, তাহলে তো আমাদেরকে ভাইভায় ডাকা হতো না। তাহলে আমাদেরকে ডেকে কেন এভাবে প্রহসন করা হলো আমাদের সাথে? আমরা নতুন বাংলাদেশ গড়েছি আজকে আমরা এই রাস্তায় বসে থাকার জন্য না। আমরা ভেবেছিলাম যে আমাদের দেশে এখন আর কোনো প্রহসন চলবে না, কোনো দুর্নীতি চলবে না, কিন্তু এখন পর্যন্ত সেটা আমরা নির্মূল করতে পারিনি। আমরা দুর্নীতির শিকার। আমরা ভাইভাতে ফেল করিনি, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, আমাদেরকে ঠকানো হয়েছে। আমরা চাই এর একটা সঠিক ব্যবস্থা নেওয়া হোক, আমাদেরকে সনদ দিয়ে দেওয়া হোক, এবং আমাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তিতে আমরা আবেদন করতে পারি, আমাদের সেই সুযোগটা যেন দেওয়া হয়।